এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি না গুরুত্বপূর্ণ বিদ্রোহ। তাহলে যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে থেকে সংগঠিত হয়েছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে থেকে সংগঠিত হয়েছিল? না 1763 থেকে 1800 সাল পর্যন্ত। 1763 থেকে 1800 সাল পর্যন্ত হচ্ছে আমাদের সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? 1763 থেকে 1800 সাল পর্যন্ত সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ তা যে শুরু হয়েছিল। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1763 থেকে 1800 সাল পর্যন্ত সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয়েছিল। কোন শহরে? তাই যে 1763 সালে, তাই যে 1763 খ্রিস্টাব্দে তাই যে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয়। তাই যে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় ঢাকাতে। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় 1763 সালে কোথায়? না ঢাকাতে। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? 1763 সালে ঢাকাতে। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? না 1763 সালে ঢাকাতে। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? না 1763 সালে ঢাকাতে। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? না 1763 সালে ঢাকাতে। নিচের কোন নেতাকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন সাহসী নেতা রূপে উল্লেখ করা হয়েছে? নিচের কোন নেতাকে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিশিষ্ট নেতা হিসাবে তাহলে যে উল্লেখ করা হয়েছে, বিশিষ্ট নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে? ভবানী পাঠক। তো যে ভবানী পাঠক হচ্ছে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। একজন উল্লেখযোগ্য নেতাকে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতাকে না ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন যে বিখ্যাত একে নেতাকে ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতাকে না ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত যে নেতাকে ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতাকে ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতাকে না ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতাকে না ভবানী পাঠক। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতাকে না ভবানী পাঠক। তাই যে সন্দীপ যে বিদ্রোহ, তো যে সন্দীপ বিদ্রোহ কবে সংগঠিত হয়? সন্দীপ বিদ্রোহ তো যে কবে সংগঠিত হয়? সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1769 সালে। 1769 সালে সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1769 সালে। তাহলে হচ্ছে 1783 খ্রিস্টাব্দে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? রংপুর বিদ্রোহ। 1783 খ্রিস্টাব্দে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? না রংপুর বিদ্রোহ। 1783 সালে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? না রংপুর বিদ্রোহ। 1783 সালে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? না রংপুর বিদ্রোহ। 1783 সালে নিচের কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? না রংপুর বিদ্রোহ। তাহলে হচ্ছে রংপুর বিদ্রোহ। তাহলে হচ্ছে রংপুর বিদ্রোহ। তারপর কি না ফরাজি আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের অন্যতম নেতা ছিল দুদু মিয়া আর হচ্ছে নোয়া মিয়া। তাহলে হচ্ছে নোয়া মিয়া ও দুদু মিয়া। তো যে নোয়া মিয়া ও দুদু মিয়া। তো যে নোয়া মিয়া ও দুদু মিয়া। তাহলে যে ফরাজি আন্দোলনের বিখ্যাত হচ্ছে নেতা কে ছিল? না যে নোয়া মিয়া আর দুদু মিয়া। নোয়া মিয়া আর দুদু মিয়া। তো যে নোয়া মিয়া আর দুদু মিয়া। তাহলে যে বিখ্যাত ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? নোয়া মিয়া আর দুদু মিয়া। বিখ্যাত ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? নোয়া মিয়া আর দুদু মিয়া। বিখ্যাত ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? নোয়া মিয়া আর দুদু মিয়া। বিখ্যাত ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? নোয়া মিয়া আর দুদু মিয়া। বিখ্যাত ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? নোয়া মিয়া আর দুদু মিয়া। ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সৈয়দ আহমদ। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে 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 সৈয়দ আহমদ। যে তাহলে কিছু বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নেতৃত্ব কে দিয়েছিল? বাংলাতে ওয়াহাবি আন্দোলনের যে নেতৃত্ব কে দিয়েছিল? তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? তিতুমির। কিন্তু যদি বলে যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে না হচ্ছে সৈয়দ আহমদ। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে না সৈয়দ আহমদ। কিন্তু যদি বলে বাংলায় বাংলায় ওয়াহাবি আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিল? না তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? না তিতুমির দিয়েছিল। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? না তিতুমির দিয়েছিল। কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1831 থেকে 1832। 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 সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 থেকে 1856। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1855 থেকে 1856। সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1855 থেকে 1856। আর কোল বিদ্রোহ তারও আগে 1831 থেকে 1832 সালে। মুন্ডা বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1899 সালে। মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হচ্ছে 1899 সালে। তাহলে
সিকোয়েন্সটা কী হলো, প্রথমে কোল বিদ্রোহ 1831 থেকে 1832, সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856, তারপর মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900, 1899 থেকে 1900, 1899 থেকে 1900, 1899 থেকে 1900, 1899 থেকে 1900। তাই যে ফরাজি আন্দোলনের যে প্রবর্তককে, ফরাজি আন্দোলনের হচ্ছে সৈয়দ আহমেদ করতে হবে। তাহলে ফরাজি আন্দোলনের প্রবর্তককে, আচ্ছা ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সৈয়দ আহমদ। ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ। ফরাজি আন্দোলনের, আমি ভুল বলতেছি। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সৈয়দ আহমদ, আর ওয়াহাবি আন্দোলনের নেতা হচ্ছে তিতুমির। আর ফরাজি আন্দোলনের নেতা একজন ছিল হচ্ছে দুদু মিয়া, কিন্তু আন্দোলনটার প্রবর্তক হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। তাহলে আন্দোলনের প্রবর্তক হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। তাহলে যে ফরাজি আন্দোলনের যে প্রবর্তককে হাজি শরীয়ত উল্লাহ, কিন্তু নেতাকে ছিল দুদু মিয়া ছিল নেতা। ঠিক আছে, দুদু মিয়া ছিল যে নেতা, কিন্তু প্রবর্তক কে ছিল হাজি শরীয়ত উল্লাহ। প্রবর্তক কে ছিল হাজি শরীয়ত উল্লাহ। তো যে বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। তাই যে বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। বেরেলির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? 1857 সালে, তো যে সিপাহী বিদ্রোহের সময়। নিচের কোন বিদ্রোহ 1817 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? নিচের কোন বিদ্রোহ 1817 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? নিচের কোন বিদ্রোহ 1817 সালে থেকে সংগঠিত হয়েছিল? নিচের কোন বিদ্রোহ 1817 সালে সংগঠিত হয়েছিল? 1817 সালে পাইক বিদ্রোহ 1817 সালে সংগঠিত হয়েছিল। পাইক বিদ্রোহ 1817 সালে সংগঠিত হয়েছিল। পাইক বিদ্রোহ 1817 সালে সংগঠিত হয়েছিল। কোন বিদ্রোহ 1817 সালে সংগঠিত হয়েছিল? 1817 সালে সংগঠিত হয়েছিল কোন বিদ্রোহ? 1817 সালে সংগঠিত হয়েছিল কোন বিদ্রোহ? পাইক বিদ্রোহ। 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 যে কোন উপন্যাসে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা যে সমৃদ্ধভাবে বর্ণিত আছে? কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা সমৃদ্ধভাবে বর্ণিত আছে? আনন্দমঠ উপন্যাস হবে এটা। আনন্দমঠ উপন্যাসে তাই যে ভবানী পাঠকের নামও আছে। আনন্দমঠ উপন্যাসে ভবানী পাঠকের নামও আছে, আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে। 1763 সালে সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক আছে, ঢাকা থেকে শুরু হয়েছিল। নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? একটু আগে আমরা পড়লাম নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল। নীল বিদ্রোহ হচ্ছে 1859-60 সংগঠিত হয়েছিল। নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ হচ্ছে 1859-60 সংগঠিত। 1859 থেকে 1860, অর্থাৎ সিপাহী বিদ্রোহের 2 বছর পর। ঠিক আছে, নীল বিদ্রোহের প্রধান দুজন নেতার নাম কে ছিল? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। নীল বিদ্রোহের দুজন যে বিখ্যাত নেতার নাম কি ছিল? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। যে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। এই যে মজনু শাহ আর ভবানী পাঠক হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের নেতা। হাজি শরীয়তুল্লাহ আর দুদু মিয়া এরা হচ্ছে ফরাজি আন্দোলনের নেতা। হাজি শরীয়তুল্লাহ আর দুদু মিয়া হচ্ছে ফরাজি আন্দোলনের নেতা। তিতুমির আর সৈয়দ আহমেদ হচ্ছে ওয়াহাবি আন্দোলনের নেতা। ঠিক আছে, তাহলে কি বললাম? মজনু শাহ আর ভবানী পাঠক হচ্ছে আমাদের সন্ন্যাসী বিদ্রোহের নেতা। দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস হচ্ছে আমাদের নীল বিদ্রোহের নেতা। হাজি শরীয়তুল্লাহ আর দুদু মিয়া হচ্ছে আমাদের ফরাজি আন্দোলনের নেতা। তিতুমির আর সৈয়দ আহমেদ হচ্ছে আমাদের ওয়াহাবি আন্দোলনের নেতা। নীল বিদ্রোহের সময় কোন নাটকে নীলকরদের অত্যাচারের চিত্র তোলা হয়েছে? যে নীল দর্পণ নাটকে। নীল বিদ্রোহের সময় কোন নাটকে? তাহলে যে নীল বিদ্রোহের সময় কোন নাটকে যে নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে? না, নীল দর্পণ নাটকে। নীল দর্পণ নাটকটি কে রচনা করেছেন? দীনবন্ধু মিত্র রচনা করেছেন। তাহলে যে গান্ধীজি একজন ইংরেজকে এই দীনবন্ধু উপাধিটা প্রদান করছিল, সেটা নামটা আমার মনে নাই। নীল বিদ্রোহের সময় নিচের কোন যে পত্রিকাগুলি নীল চাষিদের পক্ষ নিয়েছিল? কোন পত্রিকাগুলি নীল বিদ্রোহের যে কোন পত্রিকাগুলি নীল চাষিদের পক্ষ নিয়েছিল? না, যে হিন্দু প্যাট্রিয়ট আর হচ্ছে সোমপ্রকাশ। সোমপ্রকাশ পত্রিকাটি হচ্ছে দুজন মিলে যে প্রকাশ করেছিল। একটা বইয়ে লেখা আছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, আর একটা বইয়ে লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ওই জন্য এই দুটো নাম মনে রাখতে হবে। সোমপ্রকাশ পত্রিকার সাথে দুজনের নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ আর একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা হচ্ছে প্রকাশ করেছিল
তাহলে কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা প্রকাশ করছিল কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা প্রকাশ করছিল হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, পরে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষ আর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা প্রকাশ করছিল গিরিশচন্দ্র ঘোষ আর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আর এই গিরিশচন্দ্র ঘোষ আর একটি পত্রিকা প্রকাশ করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে, সেটা হচ্ছে বেঙ্গলি পত্রিকা। তাহলে গিরিশচন্দ্র ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে যে পত্রিকাটা প্রকাশ করছিল তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে বেঙ্গলি পত্রিকা। আর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গিরিশচন্দ্র ঘোষ কার সাথে প্রকাশ করেছিল? না, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ করেছিল। তত্ত্ববোধনী পত্রিকা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধনী পত্রিকা হচ্ছে, আচ্ছা মনে চলে এসেছে। তাহলে কি তত্ত্ববোধনী সভাটা তৈরি করেছিল কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধনী সভা তৈরি করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেছিল কে? অশ্বিনী কুমার দত্ত। তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তত্ত্ববোধনী পত্রিকাটা প্রকাশ করতেন কে? অশ্বিনী কুমার দত্ত। সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করত কে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল? না, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকাটাকে প্রকাশ করত কে? না, ঈশ্বর গুপ্ত প্রকাশ করত। আর যুগান্তর পত্রিকা প্রকাশ করতে হচ্ছে দুজন মিলে, একটা স্বামী বিবেকানন্দের ভাই কি না ভূপেন্দ্রনাথ দত্ত, আর হচ্ছে বারিন ঘোষ। ভূপেন্দ্রনাথ দত্ত আর বারিন ঘোষ এই দুজনে মিলে হচ্ছে যুগান্তর পত্রিকা প্রকাশ করতো। ভূপেন্দ্রনাথ দত্ত আর বারিন ঘোষ এই দুজনে মিলে কী করতো? যুগান্তর পত্রিকা প্রকাশ করতো। বসুমতী পত্রিকার কথা জানি না। আর হচ্ছে দ্য স্টেটমেন্ট পত্রিকা প্রকাশ করতে হচ্ছে রবার্ট নাইটস। দ্য স্টেটমেন্ট পত্রিকা প্রকাশ করতো কে? রবার্ট নাইটস। তাহলে নীল বিদ্রোহের পক্ষে কোন কোন পত্রিকাগুলো লিখতো? না, হিন্দু প্যাট্রিয়ট আর সোমপ্রকাশ। হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ এই পত্রিকা দুটি নীল বিদ্রোহের যে চাষিরা আছে তাদেরকে নিয়ে লিখতো। 1857 সালে মহাবিদ্রোহ কার শাসনকালে সংগঠিত হয়েছিল? 1857 সালে মহাবিদ্রোহ লর্ড ক্যানিংয়ের আমলে হয়েছিল। লর্ড ক্যানিং কে ছিল? লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং কী ছিল? ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লর্ড কার্জনের সময় 1905 সালে বঙ্গভঙ্গ হয়। লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করেন। লর্ড ডালহৌসি হচ্ছে কি? ভারতের রেল পথ চালু করছিল, ভারতে PWD তৈরি করছিল, ভারতের ডাক টিকিট সিস্টেম চালু করছিল। এগুলো সব হচ্ছে লর্ড ডালহৌসির কার্যকলাপ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এখানে 1857 সালের বিদ্রোহে প্রথম শহীদ হিসাবে কাকে গণ্য করা হয়? 1857 সালের যে হিসাবে প্রথম শহীদ হিসাবে কাকে গণ্য করা হয়? মঙ্গল পাণ্ডেকে। কাকে গণ্য করা হয়? না, মঙ্গল পাণ্ডেকে। 1857 সালেতে প্রথম শহীদ হিসাবে কাকে গণ্য করা হয়? না, যে মঙ্গল পাণ্ডেকে গণ্য করা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসি রাজ্যে কে নেতৃত্ব দিয়েছিল? ঝাঁসি রাজ্যে কে নেতৃত্ব দিয়েছিল? রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিল। আর নানা সাহেব কোথায় দিয়েছিল? কানপুরে দিয়েছিল। কানপুরে দিয়েছিল। ঠিক আছে, তাহলে নিচে কোন যুগল সঠিকভাবে মিলেছে? সেটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে হচ্ছে বাহাদুর শাহ দিল্লিতে সিপাহী বিদ্রোহের সময় যে পরিচালনা করছিল কে? বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহে দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল? বাহাদুর শাহ। ঠিক আছে, বাহাদুর শাহ। তাহলে মঙ্গল পাণ্ডেকে তো মারা হয়েছিল, মঙ্গল পাণ্ডেকে তো হত্যা করে দেওয়া হচ্ছে। কানপুরে নেতৃত্ব দিয়েছিল কে? নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল। আর ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল কে? রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল কে? রানী লক্ষ্মীবাই। কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দিয়েছে? নীলদর্পণ নাটক। তো নীলদর্পণ নাটকে আমরা কি না চাষিদের দুঃখ কষ্টের কথা দেখতে পাই। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। 1844 খ্রিস্টাব্দে কোথায় গাতকারী বিদ্রোহ হয়? 1844 খ্রিস্টাব্দে কোথায় গাতকারী বিদ্রোহ হয়? কোলাপুরে গাতকারী বিদ্রোহ হয়। 1844 খ্রিস্টাব্দে 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 কি না কোলাপুরে গাতকারী বিদ্রোহ হয়। তিতুমিরের আসল নাম কী ছিল?
মীর নিসার আলী, তাই সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? সৈয়দ মীর নিসার আলী। উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? উলগুলান শব্দটি, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মুন্ডা আন্দোলন হবে। তাই উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মুন্ডা আন্দোলনের সঙ্গে জড়িত। মুন্ডা আন্দোলনের সঙ্গে জড়িত। একটু আগে কী বললাম? মুন্ডা আন্দোলন কবে হয়েছিল? 1899। 1899। সাঁওতাল বিদ্রোহ 1855। কোল বিদ্রোহ 1831-32। তাই ঠিক কোল বিদ্রোহ কত? না 1831-32। কোল বিদ্রোহ কত? 1831-32। 1831-32। সাঁওতাল বিদ্রোহ 1855 হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের কি তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? তাঁতিয়া টোপির আসল নাম ছিল হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরং। রামচন্দ্র পাণ্ডুরং। তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরং। তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরং। তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরং। বিহারে 1857 সালে বিদ্রোহে মানে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল? বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কি না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে নেতৃত্ব দিয়েছিল কি না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কি না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কি না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কি না? কুনওয়ার সিং। বিহারে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে না? কুনওয়ার সিং। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা পাঞ্জাব হবে। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? হচ্ছে পাঞ্জাব। এর নেতা কে ছিল? বাবা বালক সিং আর হচ্ছে হ্যাঁ বাবা বালক সিং আর হচ্ছে গুরু রাম সিং, এরকম বাবা রাম সিং আর হচ্ছে ভাই বালক সিং, এরকম নেতা ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে কুকা বিদ্রোহের নেতা নাম কী ছিল? বালক সিং আর রাম সিং, এইটা মনে রাখলেই হবে। নিম্নলিখিত নামের মধ্যে কে হচ্ছে ফরাজিদের নেতা ছিল? ফরাজি আন্দোলনের নেতা কি বললাম? ফরাজি আন্দোলনের নেতা কি বললাম? ফরাজি আন্দোলন একটা, আর একটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? ফরাজি আন্দোলনের নেতা ছিল হচ্ছে তোমার যে দুদু মিয়া হবে। 34-34-এর ঠিক আছে, দুদু মিয়া হবে। তাহলে কি ফরাজি আন্দোলনের নেতা কী হবে? দুদু মিয়া। 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 আরেকজন আছে, আমি তার নামটা এক্ষুনি ভুলে গেছি। ফরাজি আন্দোলনের নেতা কী ছিল? দুদু মিয়া। আর যদি বলে ওয়াহাবি আন্দোলনের নেতা, ওয়াহাবি আন্দোলনের নেতা হবে হচ্ছে সৈয়দ আহমদ আর তিতুমির। সৈয়দ আহমেদ আর হচ্ছে তিতুমির। তবুও একবার দেখে নেবা ভালো, কারণ আমার যেটা মনে হচ্ছে সৈয়দ আহমেদটাকে একটু দেখতে হবে। তাহলে যে বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে? বিরসা মুন্ডার মাধ্যমে। কার মাধ্যমে? না, বিরসা মুন্ডার মাধ্যমে উলগুলান সংগঠিত হয়েছিল। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, মোপালা বিদ্রোহ যদি হয় তাহলে কেরালায় হবে। মোপালা বিদ্রোহ যদি হয় তাহলে, আচ্ছা ভুল বললাম, হ্যাঁ ঠিক বললাম। তাহলে কি, তাহলে যে কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। তাহলে কি 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? না, কেরালায় সংগঠিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়?
না কেরালায় সংঘটিত হয়? 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? না কেরালায় সংঘটিত হয়। 1821 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? কেরালায় সংঘটিত হয়। 1857 সালে যে মহাবিদ্রোহে আসামের যে নেতৃত্ব দেন, 1857 সালে যে মহাবিদ্রোহে আসামের নেতৃত্ব দেন কে? তো যে আসামে কে নেতৃত্ব দেন কে? আসামে নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। তো যে মনিরাম দেওয়ান। তাই 1857 সালে মহাবিদ্রোহে আসামে নেতৃত্ব দেন কে? না মনিরাম দেওয়ান। তো যে মনিরাম দেওয়ান 1857 সালে আসামের মহাবিদ্রোহে যে নেতৃত্ব দেন কে? মনিরাম দেওয়ান। 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 1857 সালে মহাবিদ্রোহে 1857 সালের মহাবিদ্রোহে নেতৃত্ব দেন কে? মনিরাম দেওয়ান। 1857 সালের মহাবিদ্রোহে নেতৃত্ব দেন কে? মনিরাম দেওয়ান। কোল বিদ্রোহ যে সংগঠিত হয়েছিল কত সালে বললাম? 1831 থেকে 1832। 1831 থেকে 1832। তারপর সাঁওতাল বিদ্রোহ 1855 সালে। 1899 সালে হচ্ছে আমাদের মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয় উলগুলান। তাহলে যেটি 1857 সালে হচ্ছে মহাবিদ্রোহে কুনওয়ার সিং কোন রাজ্যের সাথে জড়িত? কোন রাজ্যের সাথে জড়িত ছিল? কুনওয়ার সিং। তো যে কোন রাজ্যের সাথে কোন জায়গার সাথে জড়িত ছিল? কুনওয়ার সিং। তো যে কোন রাজ্যের সাথে কোন জায়গার সাথে জড়িত ছিল? কুনওয়ার সিং। কোন জায়গার সঙ্গে জড়িত ছিল? জগদীশপুর। এই জগদীশপুর জায়গাটা কোথায়? না বিহারের জগদীশপুর। বিহারের জগদীশপুর। কুনওয়ার সিং বিহারের জগদীশপুর। সিপাহী বিদ্রোহ 1857। সিপাহী বিদ্রোহ 1857। কুনওয়ার সিং জগদীশপুর বিহার। জগদীশপুর বিহার। জগদীশপুর বিহার। আচ্ছা, তাহলে ভারতে ড্যাশ সালে যে বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে তাঁতিয়া টোপ ছিলেন অন্যতম। ভারতে 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে তাঁতিয়া টোপ ছিলেন অন্যতম। পাইক বিদ্রোহেতে কোন পাইক বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? পাইক বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? পাইক বিদ্রোহ প্রথম শুরু হয় হচ্ছে তোমার পাইক বিদ্রোহ শুরু হয় আমার তো মনে হয় মেদিনীপুর, কিন্তু এখানে উত্তর দেওয়া হয়েছে কত? না বর্ধমানে দেওয়া হয়েছে। পাইক বিদ্রোহ শুরু হয় কোথায়? না বর্ধমানে। 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 পাইক বিদ্রোহ শুরু হয় কোথায়? না বর্ধমানে দেওয়া হয়েছে। তবুও এই প্রশ্নটা একবার চেক করা ভালো। পাইক বিদ্রোহ শুরু হয় কোথায়? না বর্ধমানে। সিপাহী বিদ্রোহের কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? সিপাহী বিদ্রোহে বাহাদুর শাহ জাফর বন্দী হয়েছিলেন। সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? না বাহাদুর শাহ জাফর বন্দী হয়েছিলেন। সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? না বাহাদুর শাহ জাফর বন্দী হয়েছিলেন। সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? না বাহাদুর শাহ জাফর বন্দী হয়েছিলেন। সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? বাহাদুর শাহ জাফর আর তার দুজন ছেলে বন্দী হয়েছিল। তাদেরকে ওই পাঠিয়ে দেওয়া হয়েছিল মায়ানমারের রেঙ্গুন বার্মাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 1857 সালে লখনৌতে সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন। 1857 সালে লখনৌতে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? 1857 সালে লখনৌতে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? না বেগম হজরত মহল। বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের নেতা লখনৌতে কে ছিলেন? না বেগম হজরত মহল। কে ছিল? 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 না বেগম হজরত মহল। 1857 সালে তাহলে সিপাহী বিদ্রোহের নেতা নেতা লখনৌতে কে ছিল? সিপাহী বিদ্রোহের নেতা লখনৌতে কে ছিল? না বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের নেতা লখনৌতে কে ছিল? না বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের নেতা লখনৌতে কে ছিল? বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের নেতা লখনৌতে কে ছিল? বেগম হজরত মহল। মহাবিদ্রোহে দিল্লিতে কে বিদ্রোহের নেতৃত্ব দেন? মহাবিদ্রোহে দিল্লিতে কে নেতৃত্ব দেন? তাহলে কুনওয়ার সিং হবে নি, নানা সাহেব হবে নি, বখত খান আর আজিমুল্লাহ খান, এই দুটার মধ্যে হতে পারে। তাহলে কী হবে? না বখত খান হবে। দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল? বখত খান নেতৃত্ব দিয়েছিল। দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল? না বখত খান নেতৃত্ব দিয়েছিল। কার হয়ে? না দ্বিতীয় বাহাদুর শাহের হয়ে দ্বিতীয় বাহাদুর শাহের হয়ে বখত খান নেতৃত্ব দিয়েছিল। 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 কোথায়? না দিল্লিতে। কোথায়? না দিল্লিতে। আর লখনৌতে হচ্ছে হজরত মহল। হজরত মহল বেগম হজরত মহল। 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? না দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের বিদ্রোহের সাথে নিম্নলিখিত কে যুক্ত ছিলেন না? তো কে যুক্ত ছিলেন না? কে যুক্ত ছিলেন না? কে যুক্ত ছিলেন না? তাহলে কী হবে? না ভগৎ সিং যুক্ত ছিলেন না। কে যুক্ত ছিলেন না? ভগৎ সিং যুক্ত ছিলেন না। কারণ কুনওয়ার সিং বিহারের নেতা ছিল, বেগম হজরত মহল লখনৌয়ের নেতা ছিল, মঙ্গল পাণ্ডেকে হত্যা করা হয়। তাহলে কী হলো? কে হবে নি? ভগৎ সিং হবে নি। কী হবে নি? ভগৎ সিং হবে নি। ভগৎ সিং কে ছিল? না ভগৎ সিং হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির একজন সদস্য ছিল, যাকে ওই 1930 বা 1931 সালে কী করা হয়? ফাঁসি দেওয়া হয়।
তাহলে যে ভারতে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ড্যাশ থেকে, ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল হচ্ছে মিরাট থেকে হবে। ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? না ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট থেকে। ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট থেকে। ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট থেকে। ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট থেকে। নিম্নলিখিত কোন যুদ্ধে তো হচ্ছে আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেছিল? আহমদুল্লাহ শাহ তাহলে যে হেনরি লরেন্সকে পরাজিত করেছিল, কোন যুদ্ধে আহমদুল্লাহ শাহ স্যার হেনরি লরেন্সকে পরাজিত করেছিল? না চিনহাটের যুদ্ধে আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেছিল। আহমদুল্লাহ শাহ যে হেনরি লরেন্সকে পরাজিত করেছিল কিসের যুদ্ধে? না চিনহাটের যুদ্ধে তো যে আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে কী করেছিল? পরাজিত করেছিল। আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে কী করেছিল? পরাজিত করেছিল। আহমদুল্লাহ কী করেছিল? হেনরি লরেন্সকে কী করেছিল? না পরাজিত করেছিল। আহমদুল্লাহ কী করেছিল? না হেনরি লরেন্সকে কী করেছিল? না পরাজিত করিয়াছিল। 1857 সালে বিদ্রোহের ফলে স্বাধীনতার স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছিল। 1857 সালের বিদ্রোহের ফলে তো হচ্ছে মানে যে স্ফুলিঙ্গটা সেটা কে করেছিল? না মঙ্গল পাণ্ডে হবে। এটা কে করেছিল? না মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের ফলেই তো যে 1857-এর যে সিপাহী বিদ্রোহ শুরু হয়, মঙ্গল পাণ্ডের ফলেই তো 1857 সালের যে বিদ্রোহটা শুরু হয়। 1857 সালের বিদ্রোহ শুরু হওয়ার প্রধান কারণ কী ছিল? না এনফিল্ড রাইফেল। রাইফেলে কি গরু আর শূকরের চর্বি লাগানো ছিল। গরু হচ্ছে হিন্দুদের জন্য পবিত্র আর শূকর হচ্ছে মুসলিমদের জন্য হারাম। ঠিক আছে, ফলে আন্দোলনটা শুরু হয়ে গেছিলো। আর সেখানে কে মারা গেছিলো? মঙ্গল পাণ্ডে মারা গেছিলো।